আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুপয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের প্রথম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি মোট 2টি ভিডিওর মাধ্যমে 4টি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 5 নম্বর সৃজনশীল থেকে শুরু করব। তো 5 নম্বর সৃজনশীলে এখানে দেখো, এখানে যে 5 নম্বর সৃজনশীলটি দেখতে পাচ্ছ সেটি হলো যে উদ্দীপকে 5টি অঙ্ক দেয়া আছে। 5টি অঙ্ক কি কি দেয়া আছে? 5, 0, 8, 4, 5, 0, 8, 2, 4, এই 5টা অঙ্ক দেয়া আছে। কয়ে বলছে যে অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যাটি লিখো। ক্ষয়ে বলছে যে অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা লিখো। আর গয়ে বলছে যে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুইটির যোগফল কত। আচ্ছা, তাহলে দেখো প্রথমে কিভাবে করবা তোমরা। প্রথমে লিখবা যে ক নাম্বার দিয়ে লিখবা যে দেওয়া আছে 5, 0, 8, 2, 4, 5, 0, 8, 2, 4, এই 5টি অঙ্ক দেয়া আছে। তো এই 5টি অঙ্কের বলা হচ্ছে যে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে। এখন ক নাম্বারে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলছে, আমরা ক নাম্বার করতেছি। তাহলে আমরা লিখবো এখন যে বৃহত্তম সংখ্যা। এখানে কয়েকভাবে লেখা যায়। তোমরা লিখতে পারো যে এই সংখ্যাগুলো এখানে লিখে যে এত দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। আবার সরাসরি যদি লেখো যে বৃহত্তম সংখ্যা তাও হবে। তাহলে আমরা লিখব যে বৃহত্তম সংখ্যা আচ্ছা, বৃহত্তম সংখ্যা লেখার নিয়মটা কি? আমরা যে বৃহত্তম সংখ্যাটা লিখব সেটা কিভাবে লিখব? দেখো, এইখানে সবচাইতে বড় সংখ্যাটা সেটা প্রথমে, তারপরে যেটা সবচেয়ে বড় সেটা, তারপরে যেটা সবচেয়ে বড় সেটা, এইভাবে বড় থেকে ছোট আকারে যদি অঙ্কগুলো আমরা কমা ছাড়া লিখি তাহলেই বৃহত্তম সংখ্যা হবে। আর যদি আচ্ছা, তাহলে আমরা সবচেয়ে বড় সংখ্যা এখানে কত? 8, আর তারপরে 5, তারপরে কত? 4, তারপরে কত? 2, তারপরে কত? 0। তাহলে বৃহত্তম সংখ্যা হলো 85,420। তো যেহেতু বৃহত্তম সংখ্যা লিখতে বলছে, আমরা বৃহত্তম সংখ্যা লিখলাম। এটা ক নাম্বারের কিন্তু উত্তর হয়ে গেল, এটা কয়ের উত্তর। এরপরে খ নাম্বারে বলছে, দেখো খ নাম্বারে বলছে যে এই ক্ষুদ্রতম সংখ্যা, অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমরা এখানে লিখব যে ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, ক্ষুদ্রতম সংখ্যা যখন লিখব, বৃহত্তম সংখ্যা যখন লিখেছি তখন কি বড় থেকে ছোট আকারে সাজিয়ে লিখলেই
বৃহত্তম সংখ্যা হবে। ক্ষুদ্রতম সংখ্যা হলো ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখলে ক্ষুদ্রতম সংখ্যা হবে। এখন এখানে যখন এটা তো নিয়ম যে বৃহত্তম সংখ্যা যখন বড় থেকে ছোট আর ক্ষুদ্রতম সংখ্যা যখন তখন ছোট থেকে বড়। কিন্তু যদি শূন্য থাকে তাহলে কি হবে? শূন্য থাকলে শূন্যর চাইতে মানে শূন্যর পরে যে সংখ্যাটা সবচাইতে ছোট, অর্থাৎ শূন্যকে যদি আমরা বাদ দিই তাহলে ছোট কোনটা? 2। এই শূন্য বাদ দেওয়া সবচাইতে ছোট সংখ্যাটা দিয়ে শুরু করতে হবে, এরপরে শূন্য দিতে হবে, তারপরে ধারাবাহিকভাবে ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখলেই ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। এখন শূন্যটা যদি আমরা এদিকে দিতাম, মনে করো যদি আমি এইভাবে সাজিয়ে লিখতাম যে 0 2 4 5 8, তাহলে কিন্তু এই শূন্য মানে কি? বাম দিকে শূন্য মানে তো কোনো এই সংখ্যা নয়, এখানে এটুক নাই। তাহলে এটা কয় সংখ্যা হলো? 2 4, 4টা সংখ্যা হলো। কিন্তু আমাদেরকে তো গঠন করতে বলছে কি, যে এই যে 5টা অঙ্ক দেওয়া আছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ব্যবহার করতে বলছে, একবার ব্যবহার করে। সুতরাং আমরা লেখার সময় এইভাবে লিখব। নিয়মটা হলো যখন শূন্য থাকবে তখন সব ছোট 2 0 4 5 8 এভাবে আমরা লিখব। তাহলে এটা হলো বৃহত্তম সংখ্যা আর এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক এবং খ নম্বরের উত্তর আমরা লিখলাম। গ নম্বরে বলছে যে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুইটির যোগফল কত? তো আমরা লিখব যে ক হতে পায়, লিখব ক হতে পায়, আর এখানে লিখব খ হতে পায়। ক হতে পায় কি? বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা। খ হতে পায় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে বৃহত্তম, ক হতে পেয়েছিলাম বৃহত্তম, খ হতে ক্ষুদ্রতম। কি বলছে? গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুইটির যোগফল। তাহলে এটা সমান কত পেয়েছিলাম? 8 5 4 2 0, আর এখানে পেয়েছিলাম 2 0 4 5 8। এই দুইটার যোগফল করতে বলছে। তাহলে আমরা এইভাবে একটা টান দিব, টান দিয়ে লিখব যে নির্ণয় সংখ্যা দুটির যোগফল। যোগফল। তাহলে সংখ্যা দুটির যোগফল কি? আমরা এখন যোগ করব। তো যোগ করলে যেটা পাবো সেটাই। তাহলে 8 আর 0 যোগ করলে কি? 8। 5 আর 2 যোগ করলে 7। 4 আর 4 যোগ করলে 8। 5 আর 0 যোগ করলে 5। 8 আর 2 যোগ করলে 10। তাহলে আমরা পেলাম 1,05,878। তো এটি ছিল সৃজনশীল 5-এর গয়ের উত্তর। তো যাই হোক, ক খ গ আমি তিনটি তোমাদের সমাধান করে দেখালাম। নিশ্চয় তোমরা এই সৃজনশীলটি বুঝতে পেরেছ। আমি 2টি করে সৃজনশীল প্রত্যেকটা ভিডিওতে তোমাদের করে দেখাচ্ছি। তো এরপরে সৃজনশীল আমরা চলে যাব এখন। পরের সৃজনশীলটি হলো 6 নাম্বার। 6 নাম্বারে বলছে যে একটি সংখ্যার বিভিন্ন স্থানের অঙ্কগুলো হলো লক্ষের স্থানে হলো 4, অযুতের স্থানে হলো 7, হাজারের স্থানে 0, শতকের স্থানে 5, দশকের স্থানে 2, এককের স্থানে 9। এটা উদ্দীপক দেওয়া আছে, এখানে দেখো উদ্দীপকটা দেওয়া আছে। এই উদ্দীপক থেকে প্রথমে ক নাম্বারে বলছে যে উদ্দীপকের তথ্য অনুযায়ী সংখ্যাটি অঙ্কে লেখো। আচ্ছা, এই উদ্দীপকের তথ্য অনুযায়ী সংখ্যাটিকে অঙ্কে লিখতে বলছে। তো আমরা উদ্দীপক থেকে পাই, আমরা এখানে একটু লিখব ক নাম্বার দিয়ে। তাহলে 6-এর ক আমরা লিখব যে উদ্দীপক
উদ্দীপক হতে পায় দিয়ে এখানে একটা ছক করব, ছকটা করলে আমাদের অঙ্কটা লিখতে সুবিধা হবে। সুবিধা কি দেখো, এখানে বলছে যে আমরা এইভাবে দিকে এগিয়ে আসবো, একক, দশক, শতক, হাজার, তারপরে অযুত, এইভাবে। তো উদ্দীপক অনুযায়ী এখানে বলছে কি লক্ষ্যের স্থানে, তাহলে এখানে হলো লক্ষ্য দিলাম, অযুত লক্ষ্য, লক্ষ্যের স্থানে কত আছে, লক্ষ্যের স্থানে আছে হলো 4, তাহলে আমরা এখানে 4 দিলাম। অযুতের স্থানে কত আছে 7, তারপরে হাজারের স্থানে কি আছে, হাজারের স্থানে 0, এরপরে বলছে যে শতকের স্থানে কত, শতকের স্থানে 5, আর দশকের স্থানে 2, দশকের স্থানে 2, এককের স্থানে হলো 9। এই তোমরা এই ছকটা করে যদি করো তাহলে বুঝতে সুবিধা হবে, যদি ছক না করেও তোমরা বুঝতে পারো অসুবিধা নেই। মূলত আমাদের যে উদ্দীপকটা দেয়া আছে এই উদ্দীপকে কিন্তু লেখা আছে যে লক্ষ্যের জায়গায়, লক্ষ্যের স্থানে 4, অযুতের স্থানে 7, হাজারের স্থানে 0, শতকের স্থানে 5, দশকের স্থানে 2, এককের স্থানে 9, এইভাবে দেয়া আছে। এখন কয়ে বলা হচ্ছে যে সংখ্যাটি অঙ্কে লিখো, তাহলে আমরা লিখব যে অতএব নির্ণয় সংখ্যা, নির্ণয় সংখ্যা বা নির্ণয় সংখ্যাটি। সংখ্যাটি কি, অঙ্কে যেটা লিখব এদিক থেকে শুরু করে যেভাবে আছে জাস্ট কমা ছাড়া আমরা লিখব 4, 7, 0, 5, 2, 9, এটি হলো কয়ের উত্তর। অর্থাৎ এরপরে দেখো খ নাম্বারে বলা হচ্ছে যে এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করো, তাহলে আমরা এখানে লিখব যে ক হতে পায় কি, সংখ্যাটি কি ছিল 47,0,529, এই সংখ্যাটা ছিল। এখন এই সংখ্যাটাকে, তাহলে এই সংখ্যাটা আমরা পেয়েছিলাম কয়ে, হ্যাঁ, কয়ে যে সংখ্যাটা পেয়েছিলাম এই সংখ্যাটাকে আমরা কথায় লিখব। কথায় যদি লিখি, কথায় লেখার জন্য আমরা যদি কমা ব্যবহার করি তাহলে সুবিধা হয়, 3 ঘর তারপর 2 ঘর। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আমরা পাই যে যদি আমরা লিখি যে অতএব কথায় 4,70,529, এটি হলো এই ক্ষয়ের উত্তর, 4,70,529, এটা ক্ষয়ের উত্তর। এরপরে বলছে যে সংখ্যাটির অযুত ও দশকের স্থানের অঙ্ক দুইটির স্থানীয় মানের যোগফল কত। সংখ্যাটির অযুত ও দশকের স্থানীয় মান। আচ্ছা, তাহলে আমরা এটা শেষ, গয়ে যায়। গয়ে গিয়ে লিখবে যে এই যেহেতু সংখ্যাটি ছিল কি, লিখবা যে ক হতে পায়, সংখ্যাটা ছিল 4,70,529, এই সংখ্যাটা ছিল 4,70,000
529। এখন এখানে বলছে যে গয়ে বলছে অযুত স্থানের অঙ্ক এবং দশক স্থানের অঙ্ক। হ্যাঁ, এখন লিখব যে সংখ্যাটিতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে কি বলছে এখানে? অযুত স্থানের অঙ্ক লিখব সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্ক 7 এর। আচ্ছা, আমরা এইভাবে লিখি, অযুত স্থানের সংখ্যাটিতে লিখে আমরা এদিক থেকে এখান থেকে লিখি যে অযুত স্থানের অঙ্ক 7 এর স্থানীয় মান। 7 এর স্থানীয় মান কি? একক, দশক, শতক, হাজার, অযুত। 7 অযুত। তাহলে 7 অযুত, এই 7 দিয়ে 1 2 3 4 5, 5টা শূন্য। 1 2 3 4, 7 দিয়ে 4টা শূন্য, 4টা শূন্য। 7-এর পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য, এই 4টা আছে, 4টা শূন্য। এরপরে বলছে দশকের, এরপরে কি বলছে যে দশক স্থানের অঙ্ক দুইটির যোগফল। দশক স্থানের অঙ্ক, তাহলে দশক, এখানে এই সংখ্যাটি তাহলে দশক স্থানে, তাহলে দশক স্থানের অঙ্ক, দশক কি আছে? 2 এর স্থানীয় মান 2 দিয়ে একটা শূন্য, যেহেতু 2 এর পরে একটা সংখ্যা আছে। আচ্ছা, স্থানীয় অঙ্ক দুইটির স্থানীয় মানের যোগফল। তাহলে স্থানীয় মান আমরা পেয়েছি, এখন আমরা এটাকে যোগ করব। তাহলে লিখব যে নির্ণয় যোগফল। তাহলে যদি আমরা এটা যোগ করি, দেখো 0 2 0 0 7, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, 70,020। এটি হলো গয়ের উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আজকে 2টি সৃজনশীল অঙ্কের সমাধান করে দেখালাম। আমি তোমাদের প্রথম অধ্যায়ের সৃজনশীল অঙ্কগুলো করার সময় প্রতিটা ভিডিওতে 2টি করে সৃজনশীল করে দেওয়ার চেষ্টা করছি। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা অবশ্যই বোঝার কথা। আর তারপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানিও, আমি পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি অনলাইন বা অফলাইনে তোমরা করতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।